নামে জাতের নামে যারা আপনাকে ভেঙে টুকরো টুকরো করতে চায় সেই বিজেপি তৃণমূলের সঙ্গ নেবে। তৃণমূল এখন আবার নতুন করে মুসলমানদের মাসিয়া হয়েছে না? সব জায়গায় কি বলছে, কোনো চিন্তা নেই, যতদিন দিদি আছেন ততদিন মুসলমানদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আনিস খান মুসলমান ছিল না? যে আনিস খান তৃণমূলের দুর্নীতি ধরে ফেলেছিল বলে ওর বাড়িতে গিয়ে ওকে খুন করলেন, আনিস খান মুসলিম ছিল না? কোথায় গেছিল এখন মুসলিমদের জন্য দয়া, মুসলিমদের জন্য মায়া, মুসলিমদের মাসিয়া হওয়া? আচ্ছা, মইদুল মিদ্দে, যে মইদুল মিদ্দে বিএড করার পর ওই টোটো চালাতো, চুরি করেনি, ডাকাতি করেনি, আমার আপনার ছেলে মেয়ের চাকরির জন্য কলকাতার রাস্তায় আন্দোলন করেছিল, তাকে যখন পিটিয়ে পিটিয়ে খুন করলেন, মনে হয়নি মইদুল মিদ্দা মুসলমান? এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে একটাও মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়নি। মুসলিম পরিবারের শিক্ষিত বেকার যুবক যুবতী তাদেরকে চাকরি দেওয়ার সময় মনে হয়নি মুসলমানদের মসিয়া হতে হবে? এই যে 26,000 ছেলেমেয়ের নাম বাদ গেল পরীক্ষার পর, চাকরি পাওয়ার পর, তাতেও তো মুসলমান ছিল। মমতা ব্যানার্জির মনে হয়নি মুসলমানদের মসিয়া হতে হবে? আমরা দেখেছি সারা বছর উনি একটা নাটক করেন, আর ঈদের সময় সেই নাটকের আর কি ওই পূর্ণতা পায়। পুরো রোজা মাসে তিনি কোথাও কখনো ওই রোজা রাখেন না, পুরো রমজান মাসটা খেয়ে দিয়ে কাটিয়ে দেন। আর যেদিনকে ঈদ হবে সেই দিনকে মাথায় সাদা কাপড় পরে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কপাল কি বলেন উনিও জানেন না, অন্য কেউ বুঝতে পারেন না, পুরো নাটকটা করেন। ধর্মের নামে আপনার কাছ থেকে ভোট নেবে, বলবে মুসলমান হলে আমাকে ভোট দাও, আর তারপর সেই মুসলমান পরিবারের ছেলেমেয়েরা যখন চাকরি চাইবে, মাথা উঁচু করে বাঁচার অধিকার চাইবে, মুসলমান বাড়ির মেয়েটা যখন স্কুল কলেজে পড়তে চাইবে, তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের নামও এই মমতা ব্যানার্জি।